তুমি কি পুলি মাইতে কেবল সেলোয়ার জাম্পার পরিছো কেন? তোমার কি হলো আবার? তোমার আবার বুড়ি বয়সে এখনো না পুলিতে আবার রস বেরোচ্ছে নাকি নতুন করে? কি আর বলবো, তুমি বাইরে অনেকদিন ছেলে, আমাকে ভালো করে দেখো নি সাজলি কুজলি কেমন লাগে। আর ঘরে একটা ফুটো শ্বশুর হতে শালা মানুষ এসে যদি পুরনো পুরনো শাড়ি পরিয়ে যদি আমি ঘুরি বলি কেমন লাগবে বলো তো? কোনোদিনও তো ভালোবাসার নজর আমাকে কথা বলো নি, আজকে তো একটু ভালোবাসো, একটু তো প্রেম মহব্বত করো। সারা জীবন তো জলই জলই ধরে ফেলি, জ্বলনে জ্বলনে পক করে দিয়ে ফটোটাতে বার করে দিলে, ফটোকে বার করবি সময় তো তোমার মনে ছিল না যে আমার গাড়ি জ্বলন আছে তো? শোনো পুটকি, ভালোবাসা প্রেম মোহাম্মত একটা সময় থাকে, সময়সীমা, সেটা বেরোয় গেলে না সংসারের চাপ দায়িত্ব সবকিছু একটা মাথার বোঝা হয়ে যায়। এখন যদি আমি 2 মাস পরে বসে যাই নাই তো তোমাদের মুখে লালা পড়ে যাবে, তোমাদের খাবার বন্ধ হয়ে যাবে, তুমি জানো সেটা। আর আমি যদি প্রেম মোহাম্মত মারা টান করতে যাই তবে তোমাদের পেট চালাবে কে? আমি বুঝি নাই, তুমি জমিতে এসেছো সেদিন তুই জ্বলেই যাচ্ছ, ফুটুকে কিছু দেয়নি, তো তুমি অত জলদি হবে? ঘরে এসেছো, বউকে আদর করো, বউকে পেলো পোকাপোক। আমাদের বয়স হয়নি এখনো সেরকম, আমার তো 35, তোমার 40। এখনই যদি বলো সংসারে চাপলে নিজেরা কড়াকড়ি বন্ধ করে দাও তবে হয়? ঠিক আছে তুই কথাটা তো ঠিকই বলছিস, কিন্তু একটু পেলা ভালো। শোন, আমি যাকে বলেছি জাপানি তেলটা নিচের মধ্যে আছে না গেছে? জাপানি তেল ছিল, আমি তো তরকারি দিয়ে শেষ করে দিয়েছি। খেলা বলি মারালাম খেলা। এই বুকি, জাপানি তেলটা কোথায় রেখেছো? আচ্ছা, আমি নিয়ে আসবো, তুমি রাত্রে রেডি হয়ে থাকবে, আমি নিয়ে আসবো। বাড়া পোড়া তেলটাকে নিয়ে এসছে জাপানি তেলের মতো করে, কালকে পিঠে সিজিয়েছিলাম তো, পোড়া তেলটাকেই দেবো বানা দেওয়ার। চেষ্টা করবো আমি, ঠিক আছে? রাত্রে জাপানি তেলটা নিয়ে আসবে, ওকে? ঠিক আছে, তুমি যাও রান্না করতে, খাবার নিয়ে এসো। খাবার কি তৈরি হচ্ছে সেটা দেখো। ঠিক আছে, শুনে অনেক খুশি হলো। শালা গোদের ফুটোরও কোনো খবর নাই, আর গোদমানে আমার ভাইদেরও কোনো খবর নাই, দুটোই লাপাতা। শালা সকাল ছেড়ে সকালে আমার ভাই কচুরি ঘুগনি খাইত, আবার দুপুরে ছাগলের মাথা বিরিয়ানি এসব খাবে কে? শালা এখনো পর্যন্ত ফুটানো সামাল নিয়েছিল না কিছু। ছি 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 ছি, দিন দাঁড়ে বউ যদি ব্লাউজ প্যান্টি পরে রান্নাঘরে ঢুকে থাকে, ছি 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 ছি, কপালটা খারাপ ফুটোর। শালা কুদমানি এমন রান্ডি মেয়েকে বিয়ে করলো যে আর কি বলবো। কি ঢ্যামনা শাশুড়ি, কিছু বলছো নাকি? আমাকে গাল দিচ্ছ নাকি? দেখো, এক তো আমার ভাই খুঁজে পাচ্ছি না, তারপর তোমার ছেলে ফুটোকে খুঁজে পাচ্ছি না, তারপর আমাকে অতিরিক্ত গরম লাগছে, ঠান্ডা সিজন পড়ে গেছে, তারপর যদি আমার কাপড়ের নিয়ে বেশি কিছু বলো, পুলিতে কচু ডাঁটা ভরে দেবো তোমার, ঠিক আছে? বেশি চুপচাপ থাকো। হ্যাঁ, চুপ করে তো আছি, চুপ করে থাকলে তো দিন আমার। তো তোমার শ্বশুর খাবার খুঁজছে, খাবার হলো? কখন লিস্ট দিয়েছি, এখনো পর্যন্ত নিয়ে আসেনি। আমি সামান আজকে আমার ভাইয়ের জন্য স্পেশাল কিছু অর্ডার করেছিলাম, সেগুলো আনা নাই, দুজনে ঘর ঢোকেন এখনো। তো আমি কি রান্না করবো? আমি কি আমার বালগুলো কেটে রান্না করবো? যখন আসুক তোমার রান্না হবে তখন এসো, এখন আমার কাছে টাইম নাই, অনেক গরম লাগে, যাও ওখান থেকে। এই গুদমানির কাছে মুখ লাগানো যাবে না, গুদমানি তো রান্ডি না, বলার কিছু নয়। আমি অন্তত আমার নিজের কাজে যাই, কাজে দেবে। শালা ভাবছি তো অনেক কিছুই মাথায়, কিন্তু কি করব, মাথা তো কাজ করছে না। ফুটু তো আমাকে ভালোবাসার আগে তো অনেক পেলিছে, এখনো পর্যন্ত পেলছে, কিন্তু ওই যে ললিপপটা লে 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 আমি বোরিং হয়ে গেছি, আমার একটা টেস্ট চেঞ্জ লাগবে রে। আমি কি করব, যদি গ্রামের কেউ আমার উপর নজর দেয় আমি তাকে সত্যি পেলাবো, সত্যি লাগাবো, বোধহয় ফোন নাম্বার চাইবো, খরচা করাবো, তারপর যা দেবার দেবো। এই দুনিয়ার চরিত্রহীন হতেই হবে আমাকে, নয় পারা যাবে না। ফুটে আমার সৌন্দর্য চামড়াটা কালো করে দিল, না মুখে লাগাবার ক্রিম, না সেক্সি প্যান্টি, না দুধে বড় বেড়া, সেক্সি বেড়া কিচ্ছুই দিতে পারে না। তার জন্য আমাকে একটু পার্ট টাইম জব তো খুঁজতেই হবে। পার্ট টাইম জব একটা এমন হিসেবেও তো আমার নিমকির বারোটা বাজায় দিয়ে, তো নিমকি দিয়ে পার্ট টাইম জবটা করবো। দাঁড়া ফুটো, তোকে আর কোনো তেল লাগাবো না। দাঁড়া নিতাইকে খবরটা দে, রসালা বৌদির রস বেরিয়েছে, গোদ মারনে, এবার তোর গোদ মারবো আমরা দুজনে। দাঁড়া। মান সম্মান তো গেলই, তারপরে শালা গোদমানি শালাকে নিয়ে যত ঝামেলা, যত সহ্য করতে হলো, ছে 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 ছে, গোটা গায়ে কুকুরকে মুতাই, তারপরে দেশি মাল খাই, শালা আমার পুরো মাথা হেট হয়ে গেল। রেশমি, তুমি আমার সামনে দিয়ে সরে যে আমার গাঁ জ্বলে যাচ্ছে মুখটা দেখলে। কি গোদমানি এমন করে লটকে আছে কেন? কি করেছো ওর সাথে, কি করেছো? বলো বলো ফুটো, আমার ভাইয়ের সাথে কি করেছো? রেশমি, তোর ভাই আজকে আমার 4জন বন্ধুর সাথে বসে দেশি মাল খাইছে। আমি জিলাপি খাইতে গেছিলাম, তারপরে সে বলে আমি দেশি মাল খাবো, গন্ধ পেয়ে কোথায় দৌড়ে গেছিল, দিয়ে এমন সেই 4টে কুকুরের মুখে মুদিছে, পুরো শরীরে মুতে মুতে ভর্তি, একটা জামা ছাড়া নিয়ে আসে এমন শ্বশুর করতেছে।
কি করবো আমি তুলে নিয়ে এলাম, ঠিক আছে? যে কোনো পে কোনো খাবার খাওয়াস না আজকে, ঠিক আছে? নাহলে বমি করে মরি যাবে। 3-4টে বোতল খাই লিছে। তুমি তো আমার সামানগুলো নিয়ে কেন? তোমাকে সামান আনতে বলেছিলাম, কি বলে নাই? 5 লক্ষের সামনে আমার সালার বদনাম করাবো কি? একটু সামান নিতে যাবো। ঘরে যা আছে ডিম সিদ্ধ যা খুশি বানা, বাপের জন্য, বাপকে বানা। আমি সালাটাকে নিয়ে যাচ্ছি, রুমে শোয়াচ্ছি, জলদি বানা কেলা। অথচ আবদার ছাড় করে সকালে তো ভাইকে টেনে চাপাই দিয়েছো, ঠিক আছে? অনেক গান পাকামি হয়েছে। সালা পুরো গ্রামের লোককে দেখতে দিন আমি কুকুর টানা করে লিখছি পায়ে ধরে ধরে, বুঝলি? ইসালা চাটুয়া পা হাত পা মিলিয়ে আবার নিতাই অত ভাও দেখাচ্ছে, ব্যাপারটা কি? নিতাই তো ভাও দেখায় বুঝতে পারছি, কিন্তু ওই যে চাটুয়া তো ভাও খাচ্ছে কেন? ব্যাপারটা কিছু ডাল মে কুছ কালা হ্যাঁ, জিজ্ঞাসা করে। কি চাটুয়া, তুই তো বললি যা খাবো তাই খাওয়াবি, বল ঢেমনাকে বল কি আমার খেতে দেবে? আরে গুদমানি তাই আমি কি কেন খাওয়াইতে যাচ্ছে সেটা তোকে জানবি নাকি? তুই আগে চাপাবি নাকি? আমি এই জন্যই তোকে খাওয়ার জন্য বেশি এক্সাইটেড আছি। আমরা যে 5টার সময় যে আর গান দেখছিলাম বারবার, সেই গান দেখার দরকার নাই। সে মেয়ে নিজেই চায় যে পাড়ার লোককে গান মারাবে। ইয়ে তার মানে আমাদের কথা, আমাদের ভাবনা সবকিছু সাকসেসফুল নাকি রে বাড়া? হ্যাঁ রে নিতাই, সব সাকসেসফুল। তার খুশিতে তুমি ঢ্যামনার কাছে যা চাইবে তাই পাবে। সব খাও, যা খুশি খাও, আমার কোনো আপত্তি নাই। হাই রে হাই, ফুটোর বই তাই চরিত্রহীন বেরোয় গেল রে। ফুটোর বউকে ভেবেছিলাম ফুটো সত্যি আর ভালোবাসে, কিন্তু তার বউ ডুপ্লিকেট মাল, সারা গুদমারানি একটা।